জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। ছাদ চুঁইয়ে পড়ছে ঝরঝর করে জল, দরজা জানলায় নেই কোনো কপাট, ভেঙে পড়েছে দেওয়ালও, এমনকি দেওয়ালের গায়েও জন্মেছে গাছ। না, এটা কোনো গল্প কিন্তু নয়। এমনই জীর্ণ দশায় চলছে পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। ঝালদা বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত এই ভবনটি জেলা পরিষদের অধীনে থাকায় সংস্কারের অনুমোদনও মিলছে না বলে অভিযোগ। বর্ষার জলে ভিজে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথি, অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখতে হচ্ছে পশুর ভ্যাকসিনও। আর এখান থেকে পাওয়া যায় গবাদি পশুর সিমেন্ট ও স্ট্র। নিয়মিত আসতে হয় প্রাণী বন্ধু, প্রাণী সেবী ও প্রাণী মিত্রদের। অথচ দপ্তরে নেই কোনো পানীয় জল বা শৌচাগারের ব্যবস্থা। কর্মীদের অভিযোগ 2001 সাল থেকে এই সমস্যার মধ্যে কাজ করছেন তারা। গ্রীষ্মে দূরবর্তী গ্রাম থেকে আসা কর্মীদের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয়। প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডক্টর অমরেশ বিশ্বাস জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে, নতুন ভবনের জন্য জমিও দেখা হয়েছে। বাগমুন্ডির বিধায়ক রবিদাস মাহাতো বলেন, বিষয়টি তার জানা ছিল না, খোঁজ নিয়ে দেখবেন। সমস্যা তো আছে যে আমরা যে অফিস আসি তো অনেক সমস্যা নিয়ে আসি যে এখানে বিল্ডিংটা যে কোনো সময় পড়ে যেতে পারে, জীবনের ঝুঁকি নিতে হয়। এখানে সমস্যা আছে স্যার, বাথরুমের একটা ব্যবস্থা হলে ভালো হয়, বা বিল্ডিংটা যে কোনো সময় পড়ে যেতে হবে। চারদিকে ফেটে গেছে, পানীয় জলের ব্যবস্থা নেই। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে যত জলদি পারেন এই সমস্যাটা সমাধান হবে। আমাদের অফিসে কোনো মিটিং টিটিং হলে বসার জায়গা নাই, স্যার আমাদের একসাথে কোনো মিটিং করতে পারে না। আমাদের এখানে যদি মিটিংয়ের হয় তাহলে ব্লক অফিসে মিটিং করতে হয়। এখানে কোনো শৌচালয় নাই, আমাদের যে মহিলারা এখানে আলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, বসার কোনো ব্যবস্থা নেই। কি চাইছেন আপনি? আমাদের এখানে একটা শৌচালয় হবে, যেমন একটু জায়গা থাকে, আমাদের যেমন স্যারের মিটিং টিটিং করলে যেমন জায়গা পাওয়া যায় সবার বসার। কৃষি করতে এসেছি, এখানে অনেক জল পড়ছে, বাইরে থেকে বেশি ভিতরে জল পড়ছে, এবং আমাদের যে স্যার মিটিং করায় বা কোনো ট্রেনিং করায় তার জন্য আমাদেরকে ব্লকে যেতে হয়, এবং এখানে বসার জায়গা নেই, শৌচালয়ের তো অসুবিধা হয়। আমাদের অনেক মহিলা আসি যখন, তার জলের কোনো সুবিধা নেই, জলের জন্য বাইরে যেতে হয়, শৌচালয়ের জন্য বাইরে যেতে হয়। কি চাইছেন আপনি? আমরা এখন একটু বসার জায়গা চাই এবং ঘরটা ভালো করে যাও। অফিসটা বিল্ডিংটা অনেক পুরনো, বিল্ডিংয়ের ডিপার্টমেন্টের বিল্ডিং না, তার জন্য এর কোনো পেপারসও আমাদের কাছে নেই। ওই জন্য ডিপার্টমেন্টের পেছনে বিল্ডিংটা যে রিপেয়ার করবে সেটাও করতে পারছে না। জায়গার জন্য ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, ওরা বলেছেন একটা জায়গা দেবেন, জায়গার খোঁজা চলছে বিভিন্ন জায়গায়, ভেস্টেড ল্যান্ড এই অবস্থাই হয়ে আছে। এই অবস্থা চলতে গেলে তো মনে হয় আপনার কাগজপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে। কাগজপত্র নষ্ট হচ্ছে, তারপরে জিনিসপত্র যা থাকছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু বিল্ডিংটা ড্যাম পড়া, কম্পিউটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জীবনের ঝুঁকি তো আছেই। প্রতিনিয়ত যারা মানে এমপ্লয়ি যারা আছে তারা, আমাকে তো আসতেই হয়, কোনো উপায় নেই। তো বাকিদেরও একই অবস্থা, সবাই ভয়ে ভয়ে, যখন মানে বৃষ্টি হলে বাইরে থেকে ভেতরে বেশি জল পড়ে। দেখতেই পাচ্ছেন ভেতরে সবসময় প্রচণ্ড পরিমাণে, মানে একটু বৃষ্টি হলেই একদম জলে পুরো ভর্তি হয়ে যায়। তারপরে পুরো একদম সব ভেঙে গেছে, ওই দেওয়ালটা তো পুরো ফেটে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। বিষয়টা কি জানিয়েছেন কোথাও? হ্যাঁ, হায়ার অথরিটিকে জানিয়েছি। ওরাও জায়গার জন্য মানে ল্যান্ড ডিপার্টমেন্টে জেলা লেভেলে ওনাদের যে লেভেল আছে সেখানে যোগাযোগ করেছেন, চেষ্টা চলছে জায়গায়। আশা করি তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর কি কি সমস্যা আছে এখানে? সমস্যা আর বিশেষ কিছু নেই, বাকি সব ঠিক আছে। মেইন সমস্যাটা হচ্ছে এই জায়গাটাই, একটা যদি ভেস্টেড ল্যান্ড পাওয়া যায় তাহলে একটা বিল্ডিং। এখানে দেখা যাচ্ছে অনেক মহিলা প্রাণী মিত্র আছে, তাদের একটা অভিযোগ আছে এখানে বাথরুম নেই। নেই তো, বাথরুম নেই, মানে কি করবো, বাথরুম করার মতো জায়গাও নেই, জলের ব্যবস্থা নেই। জল ছাড়া তো বাথরুম চালানো যাবে না, তার জন্য বাথরুম করাও হয়নি। কবে নাগাদ সমস্যার সমাধান হবে বলে আপনি আশা করছেন? যোগাযোগ হচ্ছে, ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, তো জায়গার একটা মানে খোঁজখবর চলছে, তাড়াতাড়ি করেই হয়ে যাবে আশা করছি।